নববর্ষের প্রথম থেকে তীব্র দাবদাহে পড়ছিল গোটা রাজ্য, আর তারই মধ্যে আচমকা কালবৈশাখীর ঝড়ের আগমনে ঘটে রাজ্যে, আর তাতে স্বাভাবিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয় বহু এলাকা। এই ঝড়ে বিশালগড় মহকুমার এলাকার ঘনিয়ামারা, মধুপুর সহ বেশ কয়েকটি এলাকা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির বিবরণ হাতে পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মহকুমা প্রশাসন। মূলত যে যে এলাকাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাতে ক্ষতিগ্রস্তদের নাম নির্ধারণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের পরিবারদের হাতে সাহায্যের জন্য কিছু অর্থরাশি তুলে দেয় মহকুমা প্রশাসন। শনিবার বিশালগড় মহকুমার শাসক বিনয় ভূষণ দাস খবর পেয়ে ছুটে যান ক্ষতিগ্রস্তদের কাছে ও ঘনিয়ামারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তৎক্ষণাৎ সাহায্যের জন্য কিছু অর্থরাশি তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্তমানে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে আপাতত যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিবরণ সংগ্রহ করে তাদেরকে সামান্য অর্থ সাহায্যের জন্য তুলে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সঠিকভাবে সকল ক্ষতিগ্রস্তদের বিবরণ সংগ্রহ করে ক্ষতির পরিমাণের উপর নির্ধারণ করে ক্ষতিপূরণ প্রদান করা হবে। আপনারা জানেন, গতকালকে যদিও দীর্ঘদিন পরে বৃষ্টি এসেছে, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তার সাথে ঘূর্ণিঝড়, যেটা কালবৈশাখী আমরা বলি, এই ঘূর্ণিঝড়ে বেশ কিছু পরিবারের বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বিশালগড় সাব ডিভিশনে। আমরা আমি এবং আমাদের এডিশনাল এসডিএম সহ সব ডেপুটি কালেক্টর, ম্যাজিস্ট্রেট, তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর আমরা সারাদিন সার্ভে করেছি বা ফিজিক্যাল ভেরিফিকেশন করেছি সবটাই। তো যেটা দেখলাম, প্রায় 200 ঘরের মতো পার্টলি ড্যামেজ হয়েছে, আর সিভিয়ারলি ড্যামেজ, যেমন এরকম ঘর সিভিয়ারলি ড্যামেজ প্রায় 60টার মতো সিভিয়ারলি ড্যামেজ আছে, ফুললিও আছে 8-10টার মতো, যেটা এখনো ফাইনাল হয়নি, রিপোর্ট তৈরি হচ্ছে। তো ইনস্ট্যান্ট বা ইমিডিয়েট রিলিফ হিসেবে আমরা, ওনার নাম বকুল শীল, ওনারা হাতে আপাতত 5,000 টাকা চেক তুলে দিয়েছি। বাকিটা অ্যাসেসমেন্ট হয়ে ফাইনাল উনি আরো টাকা পাবেন, ওনার ক্ষতি যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা। তো এরকম করে আজকে আমাদের সাব ডিভিশনের সব জায়গায় ইমিডিয়েট বা ইন্টারিম রিলিফ যেটা, সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। অলমোস্ট 4 লক্ষ টাকার মতো ডিস্ট্রিবিউশন হবে। তো এটা আমরা দেখছি যাতে করে পরবর্তী সময় আরো তাড়াতাড়ি বাকি